সনাতন ধর্ম আমাকে সেই শিক্ষা দেয় যে শিক্ষার বলে আমি নিজের পয়সায় প্রতিমা তুলে, নিজের পয়সায় মায়ের পুজো করে, নিজের পয়সায় ব্রাহ্মণকে ডেকে এনে আমার পয়সা নিয়ে বামুন ঠাকুর সকল জীবের মঙ্গল চায়। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি আপনি আমার কাছে দক্ষিণা নিচ্ছেন, আমার কাছে ফুল কিনছেন, আমার পয়সায় নিজের বাড়িতে নিজে গিয়ে পেট চালাবেন আর সকলের মঙ্গল চাইছেন সর্বমঙ্গল মঙ্গলে? এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই চায় নিজের মঙ্গল করো, নিজের উন্নতি করো। সনাতন ধর্ম চায় তুমি সবার মঙ্গল করো। যার জন্যই তো আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ। বিবেকানন্দ বলেছিলেন না, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন পিছপা হবে? কেন? মনে রাখবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে আপনারা মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন দেখছেন, এই আইন অমান্য আন্দোলনের প্রবর্তককে আমার চৈতন্য মহাপ্রভু। সেদিনকে চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিয়েছিল, সেদিনকে বৈষ্ণবরাই প্রথম গিয়েছিল চাঁদ কাজীর দরবারে, আমরা হরিনাম বন্ধ করব না। আর আইন অমান্য আন্দোলনের গোড়াপত্তনটা মহাপ্রভুর হাত দিয়ে তৈরি হয়েছে। মনে রাখবেন, একটা জন্ম নিয়েছেন দাস, মন্ডল, চ্যাটার্জি, চক্রবর্তী, দাস, বাউরি, গৌরী, কাহারি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, যাই হোক, নিজেকে ধন্য মনে করবেন আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি। আমার পরম সৌভাগ্য যে এই ঘরে আমাকে জন্ম নিতে হয়েছে, এটা আমার বড় আনন্দের। কেন জানো? ভগবান যতবার এসেছে বিদেশের মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে, সনাতন ধর্মের মাটিতে। আজ বুঝবো না, কাল বুঝবো না, একটু একটু করে দিন তো পেরিয়ে যাচ্ছে। যে বাড়ির ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে 2 বছর সময় নষ্ট করতে হয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে ছেলে মেয়েরা সময় দিয়েছে। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? একবার দিয়ে দেখুন, একবার দিয়ে দেখুন। দেননি কোনোদিন, কোনোদিন দেননি। মনে রাখবেন, পৃথিবীতে আজকে এত মানুষ থাকতে, এত কিছু ধর্ম থাকতে আমরা পিছিয়ে পড়েছি কেন? আমাদের নিজেদের দোষে। চৈতন্য মহাপ্রভু সবার আগে এই কাজটাই করেছিলেন। কেন? যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। মুসলমানকে পর্যন্ত হরিনাম দিয়ে দিয়েছে, সেও পর্যন্ত বাদ যায়নি। কেন জানেন? মনে রাখবেন, যদি আপনি মক্কায় যেতে চান, আরবে মক্কায় যেতে গেলে আপনাকে মুসলমান হতেই হবে, তাহলে মক্কায় ঢুকতে পারবেন না। কিন্তু কেউ যদি মনে করে আমি একবার ইস্কনে যাব, আমি বৃন্দাবনে যাব, আমি নবদ্বীপে যাব, সে যদি হিন্দু নাও হয় অনায়াসে যেতে পারে। এটাই আমার ধর্মের শ্রেষ্ঠত্ব। আমার ধর্মে সবার অধিকার আছে, কিন্তু সবার ধর্মে সবার অধিকার নাই। মনে রাখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদম অন্তিমে গিয়ে মুষ্টিম মহাজন পদকর্তা লিখছেন, সবার শেষে কলম দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপদ বললেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়ও চাই। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়ও চাই।
যে আমার বিষয়ে মেশানো ভালোবাসা, এই ভালোবাসা আজ যা পারে হোক গোবিন্দ কোনোদিন স্বীকার করেন না। হ্যাঁ, আমি শুরুতেই বলে রাখি, যারা আজকে এসেছেন দূর দূরান্ত থেকে ছুটে এবং নিকটস্থ গ্রামবাসীগণ, আপনারা ধৈর্য ধরে আমার প্রত্যেকটা কথা একটু অনুধাবন করবেন। কেননা আমি খুব একটা লাভঝাপ করে কীর্তন গাইতেও পারি না, আর গাইতে পছন্দও করি না। কারণ আমার গুরুদেব বলতেন, বলে জানো কৃষ্ণ, যদি কোনো খাবারের স্বাদ যে খাচ্ছে সে নিজে বুঝতে না পারে, সে অপরকে বোঝাবে কি করে? তাহলে যিনি কীর্তন গাইছেন তিনি যদি কীর্তনের মর্মার্থ নিজে উপলব্ধি করতে না পারেন, তিনি অপরকে শোনাবেন কি করে? শুধু একটা মুখস্থ বিদ্যার কয়েক কথা পড়ে মানুষের সামনে গলাধকরণ করে উপড়ে দেওয়াকে বিশ্বকবি রবীন্দ্রনাথ এটাকেও এক ধরনের চুরি বলে বলেছেন। বললেন, তুমি যাহা পড়িয়াছ, যাহা শিখিয়াছ, যাহা লিখিয়াছ, ইহা শুধুমাত্র পরীক্ষার খাতায় বসিয়া উগরে দেওয়ার নামই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া নহে। তুমি যদি তোমার শিক্ষকের দৃষ্টি তোমার দিকে আকর্ষণ করিয়া লইতে পারো, তবেই তুমি ছাত্র। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানকে ভালোবেসে বিষয়ও চাই। আমার এই বিষয়ে মেশানো ভালোবাসা ভগবান স্বীকার করবেন না। যদি বলেন কেমন বাবা, মনে করুন এত সুন্দর মন্দির, আমি আসার সঙ্গে সঙ্গে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা আমাকে এসে বললো, দাদা আমাদের মন্দিরে যাবেন না, চলুন। মন্দিরে এসে প্রণাম করলাম। মন্দিরে এসে প্রণাম করে আমি ভগবানকে প্রথমেই জানালাম, প্রভু আমি সারা বাংলায় যত মন্দিরে তুমি দাঁড়িয়ে আছো, সব জায়গায় গিয়ে যখন তোমার চরণে মাথা ঠুকি, আমি যে জিনিসটা সবসময় চাই, আজকে এই পূর্ব বর্ধমানে এসে আমি তোমার চরণে মাথা ঠুকে সে জিনিসটাই চাইছি, কি আমার যেন দিন দিন শ্রীবৃদ্ধি হয়, আমি যেন অনেক পয়সার মালিক হতে পারি। আমি কিন্তু ভগবানকে একবারও এটা বললাম না, আমি পশ্চিম মেদিনীপুর থেকে 7 ঘন্টা ছুটে এসে যে নাম তোমার গাইতে এসেছি, আমি সেই নামে যেন কলঙ্কের কালি লাগাতে না পারি, তুমি সেই করুণাটা আমায় করে দাও। এই যে আমার বিষয়ে মেশানো ভালোবাসা, আমি প্রণামও করলাম, 10 টাকা দক্ষিণাও দিলাম, আবার আমার গাড়ি বাড়ির জন্য চাইলাম, ভগবান ওই টাকাটাও স্বীকার করলো না, আমার ভালোবাসাটাও স্বীকার করলো না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এরপরে বললেন, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। হ্যাঁ, আমরা কদিন আগে ব্রজে ছিলাম, আর ব্রজে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম জানেন। একটা বানরকে 2টো কলা দিয়েছিলাম, আর আরেক হাতে 50 টাকা নিয়ে ওর দিকে বাড়াচ্ছিলাম, দেখি কোনটা নেয়। আমি দেখলাম বানরটা টাকাটা নিল না, কলাটা নিয়ে চলে গেল। আচ্ছা, বানরটা যদি বুদ্ধিমান হতো, ও তো আমার হাত থেকে 50 টাকার নোটটা নিয়ে যেতে পারতো, কারণ ও জানতো, ও জানে না এই 50 টাকাটা হলে আমি অনেকগুলো কলা কিনে খেতে পারবো। 2টো কলা নিয়ে কতক্ষণ চলবে? তাই আমরা সংসারী জীব, আমাদের সামনে 2টো জিনিস আছে, একটা হচ্ছে গোবিন্দ চরণ, একদিকে সংসার। আমি কি করলাম? আমি গোবিন্দ চরণটা ছেড়ে দিয়ে, আমি নিতাই চাঁদের চরণটা ছেড়ে, মহাপ্রভুর চরণটা ছেড়ে আমি সংসারটাকে জড়িয়ে ধরলাম। আমি ভুলে গেলাম, আমি যদি ঈশ্বরের চরণটা জড়িয়ে ধরতে পারি, আমি 2টো জিনিসই পাবো, যাকে ইংরেজিতে বলে বাই 1 গেট 1 ফ্রি, একটার সঙ্গে একটা বিনামূল্যে পাওয়া যায়। আমি তার চরণটাও পেতাম, আবার সংসারটাও পেতাম। আর আমি যখন সংসারটাকে জড়িয়ে ধরলাম, তার চরণ থেকে দূরে চলে গেলাম। একবার ভেবে দেখবেন, আমি চলে যাওয়ার পর সত্যি সত্যি যারা আমার থেকে বেশি বয়স্ক রয়েছেন, কম বয়স্ক রয়েছেন, একবার চিন্তা করে ভেবে দেখবেন, আমরা কি একদিনও, যারা 40 বছর বয়স, যাদের 50 বছর বয়স, যাদের 60 বছর বয়স হয়েছে, আমরা একদিনও কি ঈশ্বরের জন্য নীরবে বসে 2 ফোঁটা চোখের জল ফেলেছি তার কথা ভেবে? আমরা ভাবি নাই। কেন?
যে আমাদের এত সুন্দর দেহ দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, শুধু কি অনুষ্ঠানে গিয়ে মেলায় গিয়ে ঘুরে প্রসাদ খেয়ে বাড়িতে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়ার জন্য? না না, এই দেহটাকে মাঝে মাঝে তার সেবায় লাগাবার জন্য সে দিয়েছে। আমি যদি না দিতে পারি তাহলে আমার জীবনের সর্বস্ব বৃথা হয়ে গেল। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইতো কেমনে ধরিতাম দে। হ্যাঁ, আমি এক বাবাকে বলছিলাম আসার সময়, ওই যে বাবু বসে আছে, হ্যাঁ, বৃন্দাবনে এক দুজন মা আমাকে বলেছিল, বলে জানেন তো কৃষ্ণবাবু, এই যে বৃন্দাবনে মানুষে আসে, এত মানুষে দর্শন করে, বৃন্দাবনের তিনটে মূল ঠাকুর, একটা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনটে যে মূল ঠাকুর, এই বৃন্দাবনের তিনটে মূল ঠাকুরের উদ্ধার কর্তা হচ্ছে 6 জন বাঙালি বৈষ্ণব, যাদের জন্য বৈষ্ণব সমাজ টিকে রয়েছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। আচ্ছা, আমি যে কীর্তন করতে বেরিয়েছি, আমি যে ভগবানের নাম গাই, আমি যে গুরুচরণ আশ্রয় করেছি, আমার মনে একদিনও উকি দেয় নাই এই 6 গোস্বামীর কথা আমার স্মরণ করা দরকার। আমি ভাবি নাই কেন? যাদের জন্য বৃন্দাবন পেলাম, যাদের জন্য রাধা গোবিন্দকে পেয়েছি আমরা, তাদেরকেই ভুলে গেছি। সন্তান যদি পিতামাতার কর্তব্যকে অস্বীকার করে, সন্তান জীবনে উঁচু জায়গায় যেতে পারবে না। সন্তানের প্রথম কর্তব্য পিতামাতার অবদানকে স্বীকার করে নেওয়া। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি মন্দিরে যাও, তুমি মসজিদে যাও, তুমি গির্জায় ছুটে যাও, তুমি হিন্দু হও, মুসলিম হও, শিখ হও, তুমি যেই হও, পিতামাতার চরণের সেবা না দিলে তুমি কোনোদিন ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনি ভক্তি জগতের এই 6 জন পিতা, তাদেরকে ভুলে গিয়েছি আমরা। যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে দেহ, বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের জীবের দেহটা ধরে রাখার ক্ষমতা হতো না। অন্য কিছু অনেক দূরের কথা। আসতে আপনাদের বর্ধমানের দিকে তো অনেক বাড়িতে গরু আছে, মায়েরা গরু পোষে বাড়িতে। বলো তো, একটা গরুর যখন বাছুর হয়, বাছুরটা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পড়ার পরে কতক্ষণ পরে হাঁটতে শুরু করে? 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, ও কিন্তু সোজা হয়ে হাঁটতে পেরে যায়। 2 ঘন্টা পরে হাঁটে চলে। একটা মানুষের দিকে তাকিয়ে দেখো, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পড়ার পরে 2 ঘন্টা তো দূরস্থ, 2 বছর পরেও ভালো করে হাঁটতে পারে না, দেওয়াল ধরে ধরে হাঁটতে হয়। যেখানে নিজে তুমি সোজা হয়ে দাঁড়াতেই 2 বছর সময় লেগে যায়, তারপরেও এত অহংকার কিসের? তারপরেও এত আত্মগরিমা কিসে? তারপরেও এত অভিমান কিসে? আরে মরে যাওয়ার পরে নিজে চলে যাওয়ার ক্ষমতা পর্যন্ত নেই, 4 জনের কাঁধে ভর করে যেতে হয়। একবার তো ভেবে দেখো ভাই, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, আজকে সারা বিশ্ব জগতের মানুষ যে ব্রদের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, মানুষ এটা জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস উচ্চকণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড়জ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত তার। আর এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, রাধা গোবিন্দের সেবা হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখুন, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর 2 দিকে নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে না মাঝখানেতে মহারাজ আর 2 দিকে দুটো সিকিউরিটি গার্ড। গায়ে অনেক সোনাদানা
করা আছে তো ভগবান শ্রীকৃষ্ণের, চুরি হয়ে যেতে পারে। যদি চুরি হয় নিতাই গৌর গিয়ে দাঁড়াও। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। রাধা কৃষ্ণকে যদি এক আসনে বসাতে হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে যুগলে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। যদি বলেন কেন ভাই কথা বলছো, মনে রাখবেন আপনাদের আমাদের বাংলায় যখন ভগবানকে ভোগ দেওয়া হয়, কি বর্ধমান, কি বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, সব জায়গায় যারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে, যখন আমরা ভগবানকে ভোগ দেই, আমরা ভগবানকে ভোগ দেওয়ার সময় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে ঠাকুর ঘরের দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে শিখল করতাল নিয়ে কীর্তন করি। কেউ বলি ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর, যার গুরু ঘরে যে নিয়ম আছে। বাহ, এবার যিনি ভোগ দিচ্ছিলেন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। আচমন হয়ে যাওয়ার পর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, মানুষের প্রসাদ নিল, ভোগ দর্শন করলো, মায়েরা ঘরে ফিরে গেল। এটা আমি বাংলার কথা বলছি। আমি যখন বুঝে গেলাম, আমি দর্শন করছি, আমরা ভগবানকে ভোগ দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, ব্রজের মায়েরা ভগবানকে ভোগ দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। আমি চিন্তা করলাম, আমি তো জীবনে এইরকম সেবা দেখিনি, আমাকে ব্যাপারটা জানতে হচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে সেই ব্রজ মা দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, দেখেই চিনে নিয়েছে এ তো আমাদের ব্রজের মানুষ নয়। কি ব্যাপার? আমি বললাম মা, একটা জিনিস জানার জন্য দাঁড়িয়েছিলাম, এসো ভেতরে এসো। এত রৌদ্রুতে বাইরে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? এসো। মনে রাখবেন ব্রজের মায়েদের অন্তর খুব কোমল, ভিতরে ডেকে বসতে দিয়েছে। বাবা কিছু বলবে? আমি বলছিলাম মা, আমি দেখলাম আপনি ভগবানের ঘরে ভোগের থালাটা নিয়ে মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন মা, এটা কেমন সেবা হলো? বলছে দেখো, তোমরাই তো বাংলায় প্রচার করেছ, আপন ভজন কথা না কহিবে যথা তথা। তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তাহলে আমায় জিজ্ঞাসা করছো কেন? জানার জন্য জিজ্ঞাসা করছি। শোনো, মনে রাখবে, পড়াশুনো করেছো? একটু করেছি। আচ্ছা, স্কুলে যেতে? বলো হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। কখন ফিরতে? বিকেল 4টে। আচ্ছা বলো, স্কুল থেকে বাড়ি ফিরে আসার সময় তোমার খিদে পেতো না প্রচন্ড? আচ্ছা, রাস্তার থেকে মাকে ডাকতে, মা বড্ড খিদে পেয়েছে, ডাকতাম। চিন্তা করে বলো তো বাবা, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, অন্ন ব্যঞ্জন, ডাল, শুক্তো, কুমড়ো, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, তা তো যেত না। তোমার মা কি করতো? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন আপনি, আমার কখন কোনটা লাগবে মা দেবে না? মা যদি চলে যায় তো আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কিসে? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আমার গোবিন্দের আরেকটা পটল ভাজা চাই, কাকে চাই? কথাটা হাসির হলেও বিরাট বড় কথা বলে দিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি, ওমা তুমি কি বলতে চাইছো? বলে ওই জন্য কাছে বসে থাকি, ওই জন্য কাছে বসে থাকি। আমার ছেলের যখন যেটা লাগবে তখন আমি দেব। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। শোনো বাবা, এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে নিজের হাতের মুঠোয় আনতে চায়, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই পুরুষকে হাতের মুঠোয় রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, একমেব অদ্বিতীয়ম, যাকে হাতে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে তার চরণে দিয়ে দিতে হয়। তুমি কি পেরেছ? পারো নাই। তুমি সংসারকে দিয়েছ, স্ত্রীকে দিয়েছ, ছেলে মেয়েকে দিয়েছ, ভগবানের চরণে 11টা দূর একটাও দিতে পারো নাই। হ্যাঁ, একবার ভেবে দেখো, প্রচন্ড গরমে তোমরা সব ঘরে পাখা চালিয়ে ঘুমাও, আর যে ঘরটা ঠাকুর ঘর বানিয়েছ সেই ঘরে আমার ভগবানের জন্য পাখা একটা লাগিয়েছ কি? লাগাই নাই। তোমার মনে ভাব আছে পাথরের ঠাকুরের আবার গরম লাগে নাকি? পাথরের ঠাকুর যদি তোমার মনের দুঃখ শুনতে পায়, তার গরম লাগবে না, এই ধারণা তোমায় কে দিল?
আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে তোমায় প্রশ্নটা করা। শোনো, যে সেবাটা আমরা দিচ্ছি একে আত্মমত সেবা বলে, নিজেকে দিয়ে তাকে সেবা দেওয়া। রান্না করতে করতে যদি আমার বেখেয়াল হয়ে যায় যে আমি সবজিতে নুন দিয়েছি কিনা, আমি ভগবানের ভোগ হওয়ার আগে একবার জিভে দিয়ে চেখে দেখে নিতে পারি। কেন জানো? যখন ছোট ছিলাম দেহ তার চরণে দিয়েছি, যখন আমি বড় হয়ে গেছি মন তার চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আমার আছি? আমি তো তার। আমার পাপ পুণ্য ভালো মন্দ সব তো তার। বৈষ্ণব মহাজন পদকর্তা ব্রহ্মভক্তি চন্দ্রিকায় বলেছিলেন না, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানে থাকবে দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবে, দুফোঁটা চোখের জল দেবে, যার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ঘেন্না নেই, বিদ্বেষ নেই, রাগ নেই, প্রভু কেউ নেই। যে গৌরাঙ্গের নামে পাষাণ বলে গেল, সেই গৌরাঙ্গের নামে আমার হৃদয় পাষাণ বলল না। আর যে গৌরাঙ্গের নামে বনের হিংস্র বাঘ পর্যন্ত তার নাম নিয়ে মাতোয়ারা হয়, আমার হৃদয় বাঘটা এত ভয়ঙ্কর, সেই নামে কোনোদিন একবার চিন্তা করেও দেখেনি। মনে রাখবেন, আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছে, একদিনকে শুনতে চাইবে, কিন্তু গায়ে আর শক্তি থাকবে না। সেদিনকে কি হবে? সেদিনকে কি হবে? দুর্গাপুজোতে সপ্তমীর দিন থেকে আমাদের কীর্তন চলছে আজকে পর্যন্ত। হ্যাঁ, দুর্গাপুজো যতগুলো প্যান্ডেলে কীর্তন হয়, প্যান্ডেলে কীর্তন করতে গিয়ে আমরা দেখি প্যান্ডেলের পেছন দিকে একটা করে বিজ্ঞাপন দেওয়া আছে, আর সেই বিজ্ঞাপনে লেখা আছে সোনার গহনার মজুরিতে 25% ছাড়। মানুষে ছুটে ভিড় করে সোনার গয়না কিনতে চলে যায়। আহা, 25% যদি গয়নায় ছাড় থাকে তাহলে মনে কত আনন্দ বলো দেখি। আচ্ছা, জীবনে কেউ যদি সঠিকভাবে হরিনাম আশ্রয় করতে পারে না, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে, 25% তো দূরে থাকে। যদি বলেন ভাই কেন এ কথা বলছো, মনে রাখবেন এমনও ব্যক্তি আছে যে দুপুর বেলায় বিছানায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে, ঘুমের মধ্যে আসতে প্রাণটা বেরিয়ে গেল। প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে মুখে শুধু উচ্চারণ হলো হরে কৃষ্ণ, ওটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, ওটা 25% ছাড়। আপনি চিন্তা করবেন আপনি কোন ছাড়টা নিতে চান, 25 না 100। চিন্তা করার দায়িত্ব আপনার। কেন জানেন? মনে রাখবেন, যা কিছু পেয়েছেন, যা কিছু নিয়েছেন, যা কিছু নেবেন এখান থেকে নিতে হবে, যা দেবেন এইখানে দিতে হবে। আজকে আপনার যেটা আছে কাল সেটা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। চলো, অনেক কথা বলার আছে আমার। হ্যাঁ, আমি সকলের কাছে অনুরোধ, আস্তে দয়া করে ঘড়ির দিকে কেউ দেখবেন না, কেন ঘড়িটা বড় খারাপ। ওর দিকে তাকালেই শুধু বলে বাড়ি চল, বাড়ি চল। আর আমার হয়েছে সমস্যা জানেন। হ্যাঁ, আমার গ্রামেও কীর্তন হয়, আমি তো শুনতে যাই। আমার ঘরের সামনে কমিটির ছেলেগুলো মাইক লাগিয়ে দিয়ে গেছে। আমি যখন ঘরে গিয়ে শুই, ওই হরিনামের মাইকটা আমাকে ডাকে, আয় আসরের দিকে আয়, আসরের দিকে আয়, আসরের দিকে আয়। আর আসরে গিয়ে যখন বসি, আমার নরম বিছানাটা আমায় ডাকে, আয় শুবি, আয় আয় শুবি আয়। আমার এমন সমস্যা, আমি না পারি আসরে গিয়ে বসতে, আর না পারি ঘরে গিয়ে ঘুমোতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঘরেও থাকবো না আর কীর্তনও শুনবো না। কি করলাম? আসরে গিয়ে বসলাম, বসে ঘুমিয়ে পড়লাম। বলুন ভালো নাকি? এত সহজ নয়, ঈশ্বরের কৃপা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু সকলার মধ্যে ঈশ্বর নাই। এটা বিরাট বড় যন্ত্রণা। ঈশ্বরের মধ্যে বাস করতে শিখুন, তবেই তো জীবন সুন্দর হবে। হরিসভায় বলতে গিয়ে আমি বলবো যে ষড় গোস্বামীর কথা আমি বললাম, তুলে ধরেছি প্রথমে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষড় গোস্বামীর মধ্যে থেকে আমি এক গোস্বামীর কথা আমরা আস্বাদন করব। গোস্বামী যার কথা শুনবো, পরম বৈষ্ণব মহাজন ছিল রঘুনাথ দাস গোস্বামীর জীবন চরিত কথা। হরি বল, হরি বল। আস্তে একটু শক্ত হবে লীলা মাধুর্য, সকলে ধৈর্য ধরে আস্বাদন করবেন। বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের তকমা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। 4 জন কে কে তাকিয়ে দেখুন। নামে ঠাকুর হরিদাস, হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ,
আচার্য শ্রী রামানন্দ রামানন্দ হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম করত যে সাধু, মাসে ৩৩ 90 লক্ষ 1 কোটি নাম গায় যে সাধু। নামে ঠাকুর হরিদাস। এরপরে বললেন প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলছি প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাটিতে মাথা টুকে প্রণাম জানিয়েছেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে, এতবার প্রণাম কেউ করতে পারেনি। আর তারপরে বললেন আচার্য রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? যে সমস্ত মা বাবারা বাড়িতে ফুলের গাছ লাগান, আপনারা জানেন রাত্রিবেলা যখন আমি ঘুমোতে গেলাম আমি দেখলাম গোলাপ ফুলটা কুঁড়ি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি কুঁড়িটা ফুল হয়েছে। আচ্ছা বলুন, আমি কুঁড়িটা দেখলাম, ফুলটা দেখলাম, কেমন করে কুঁড়িটা একটু করে ফুটে ফুল হয়েছে আমরা কে দেখেছি? কেউ দেখি নাই। রাধাকৃষ্ণ মিলিত তরু গৌর আমরা সবাই দেখেছি, কিন্তু রাধাকৃষ্ণ কেমন করে একটু করে মিলে 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 গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কে দেখেছি? গোদাবরী গঙ্গাত্রী রামানন্দ রায় প্রথম দেখেছিল। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম কেউ প্রচার করতে পারবে না। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিয়েছে। মেরেছিস কলসির কানা তাহলে কি প্রেম দেবো না? রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো আস্তে, বড় দুঃখজনক হৃদয় বিদারক সেই কথা। হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের 2 জন জমিদার, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের জীবনে সব ছিল। 2 ভাইয়ের কাজ কি ছিল? প্রতি বছর বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। আর হুসেন শাহ এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে প্রতি বছর 2 ভাইকে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর পূর্বে। বর্তমান বাজারে যেটা 100 কোটি টাকার থেকেও বেশি। কিন্তু 2 ভাইয়ের জীবনে সব থাকলেও 2 ভাইয়ের জীবনে একটা অসম্পূর্ণতা ছিল। সেটা কি জানেন? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের ছিল না। নিত্য গিয়ে গোবিন্দের কাছে কান্ত, প্রভু একটা সন্তান দাও, এত কিছু দিয়েছ, ধন দৌলত পয়সা কড়ি সম্পত্তি, কিন্তু সন্তান তো দিলে না। আমাদের মৃত্যুর পরে যে জমিদারিটা ভোগ করবে ভগবান শোনে সব, কিন্তু দেয়নি কোনো দিন। কেন দেয়নি জানো? ভগবান বলে সন্তান তোমাদের দেয়নি তাই তোমরা আমাকে ডাকছো, দিয়ে দিলে তো আর ডাকবে না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে 2 ভাই গিয়ে বুদ্ধি করে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে প্রভু এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্য, আজকে সন্তান চাইছি নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। আমাদের মৃত্যুর পরে তোমার সেবা কে করবে? সেই জন্য একটা সন্তান দাও। আর ভগবান থাকতে পারলো না, 2 ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। আর গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে প্রভু দিতে যদি হয় একটা সন্তান তুমি আমাদের দিয়ে দিও, যে সন্তান আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার চরণ সেবাটা বাঁচিয়ে রাখবে। 2 ভাইয়ের স্ত্রী দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনে মনে বড় হাসে। এরা কারা? পাথরের ঠাকুরের চরণ ধরে কাঁদছে।